আজও মেরামত করা হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের একমাত্র রাস্তাটি। 4 বছর আগে ঘূর্ণিঝড় আম্পানে জোয়ারে রাস্তাটি মিশে যায় গরুইমহল খালে। সেই থেকে ভোগান্তি পোহাচ্ছে ওই এলাকার 20,000 মানুষ। ঠিকমতো স্কুল কলেজে যেতে পারছে না শিক্ষার্থীরা। পাশাপাশি জরুরি রোগী হাসপাতালে নিয়ে যেতেও বিপাকে পড়ছে প্রতাপনগরের সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি ত্রাণ নয়, চাই রাস্তা। সাতক্ষীরা থেকে রাহাত রাজার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2020 সালে ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ থেকে পূর্ব নাকনা কুড়িকাহুনি পর্যন্ত রাস্তাটি জোয়ারের পানিতে ভেঙে মিশে যায় গরুইমহল খালে। কিন্তু 4 বছর পেরিয়ে গেলেও মেরামতের উদ্যোগ নেয়নি প্রশাসন। ফলে বিপাকে পড়েছে আশপাশের কয়েক গ্রামের মানুষ। শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী ও স্থানীয়দের প্রতিদিনই পড়তে হচ্ছে ভোগান্তিতে। 20 সালের আমফান ঝড়ের পর থেকে এই গড়িমহলের রাস্তাটা বিধ্বস্ত অবস্থায় আছে। আমরা কোনোভাবে এখান থেকে চলতে পারি না। নদী ভাঙন আসে, রাস্তা তো চলে গেছে, বাড়ি ঘর সব চলে গেছে। গোরস্থানে প্রায় 20-30টা লাশ মাটি দেওয়া ছিল। এমনকি এই ভাঙনের সময় একটা লাশ উঠাই আরেক জায়গায় মাটি দেওয়া হয়েছে। রাস্তাটি সংস্কার করা না হওয়ার কারণে এই কবরই কিন্তু এখন এই খালের সাথে মিশে গেছে। এমনকি এখানে প্রায় 30টি পরিবার কিন্তু এখানে ভিটি মাটি ছেড়ে তারা বিভিন্ন মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে। রাস্তা না থাকায় পাশের কয়রা উপজেলার সঙ্গে আশাশুনি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়দের দাবি ত্রাণ নয়, মেরামত করা হোক রাস্তাটি। আমাদের ত্রাণের দরকার না, রাস্তার দরকার। বাজারঘাট আসতে পারি না, স্কুলে ছেলেমেয়েরা যেতে পারে না, বাচ্চা ছাড়া বাজারঘাটে যেতে পারে না, ব্যবসাদার সব খালের ভাঙনের ওপারে। রাস্তাটা ভেঙে যাওয়ার পর আমাদের বাচ্চা কাচ্চা বউজি কেউ আমরা যাতায়াত করতে পারি না। আমরাও এই দেশেরই একজন নাগরিক হিসেবে আমাদের প্রাণের দাবি যে অন্তত আমাদের এই রাস্তাটি যাতে মাননীয় প্রধানমন্ত্রী ডিসি স্যার দ্রুত গতিতে একটি ব্যবস্থা করে দেন। দীর্ঘদিন ধরে রাস্তা না থাকার পরও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশ্বাস দিলেন শিগগিরই রাস্তাটি তৈরির কাজ শুরু করা হবে। আমরা চিন্তা ভাবনা করছি যে সরকারিভাবে যতটুকু পারি সামনে আমরা চেষ্টা করছি যাতে করে হয় আর কি রাস্তাঘাট। তো এইখানটা হলো খুব বেশি বড় ধরনের বলে একটু দেরি হচ্ছে। আমরা চেষ্টা আছি যত তাড়াতাড়ি আমরা এটা কাজ করার চেষ্টা করব। স্থানীয়দের অভিযোগ জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাব ও প্রশাসনের উচ্চ পর্যায়ে বিষয়টি না জানায় রাস্তাটি এখনো মেরামত করা হয়নি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।